বগুড়ায় ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে 31 আগস্ট। যদিও এর মধ্যে পূরণ হয়েছে ধান কেনার লক্ষ্যমাত্রা, কেনা হচ্ছে উদ্বৃত্ত ধানও। তবে চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার শেরপুরের খাদ্য গুদাম থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, ধান কেনার লক্ষ্যমাত্রা তো পূরণ হয়েছে, তো এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আর জানাবেন চাল সংগ্রহ কার্যক্রম নিয়েও। হ্যাঁ অ্যানি, আপনি জানেন যে বোরো মৌসুমে যে ধান চাল সংগ্রহ অভিযান সেটি কিন্তু মে মাস থেকে শুরু হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু 31শে আগস্ট পর্যন্ত চলবে। তবে ইতিমধ্যেই বগুড়াতে যে 17,771 মেট্রিক টন যে ধান কেনার কথা, সেখানে উদ্বৃত্ত ধান কেনা হয়েছে। সেখানে 27,997 মেট্রিক টন ধান কিন্তু কেনা হয়েছে এর মধ্যে, অর্থাৎ এখানে 157% ধান কেনা হয়েছে। আর এই ধানটি বেশি কেনার কারণটি সেটা হলো এবারে ধানের দাম মোটামুটি একটু কম ছিল। সরকারের যে দাম নির্ধারণ করেছিল 1440, সেখানে কিন্তু 1300 টাকার মধ্যে ধান পাওয়া গেছে হাট বাজারে। এই কারণে কৃষকরা কিন্তু ধান দিতে আগ্রহী হয়েছে সরকারি খাদ্য গুদামে। এই জন্য ধান সংগ্রহ পুরা মাত্রা হয়েছে এবং উদ্বৃত্ত ধানও কেনা হয়েছে, কারণ কোনো কোনো অঞ্চলে ধান কেনা কম হয়েছিল, সেই ধানটি কিন্তু এখানে বরাদ্দ দেওয়া হয়েছে এবং কিনেছে। আর চালের কথা যদি বলি, এখানে 76,000 মেট্রিক টন চাল কেনার কথা ছিল, সেখানে 61,000 মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে কেনা হয়েছে। যেহেতু আরও 1 মাস সময় আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে চালের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার খাদ্য বিভাগ। আর এখানে যে চালকল মালিকরা যেটি বলছে, তারা যদি দাম 1 টাকা কিংবা আরও 50 পয়সা বেশি হতো প্রতি কেজিতে, তাহলে হয়তো তাদের এই চালটা দিতে আরও সাশ্রয়ী বোধ করতেন মিল মালিকরা। আর এখানে যদি বলি, সেখানে চাল এখানে কেনা হচ্ছে 50 টাকা কেজি ধরে এবং ধান হলো 1440 টাকা মন ধরে কিন্তু ধান কেনা হচ্ছে। সেক্ষেত্রে এখানে ধানের লক্ষ্যমাত্রা যেমন পূরণ হয়েছে, চালের লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটি বলছেন এখানে খাদ্য কর্মকর্তারা। আর হাট বাজারে যে চালের দাম এবং ধানের দাম, সেটি কিন্তু এখনও সহনীয় মাত্রা রয়েছে, অর্থাৎ কৃষক এবং ব্যবসায়ী দুজনেরই একটি অনুকূল পরিবেশ রয়েছে। কারণ এবারে সরকারের যে নীতি ছিল, সেই নীতিতে কিন্তু অনেকটা এখানে একটু সন্তুষ্ট মিল মালিক এবং এখানকার ধান যে কৃষক, তারা কিন্তু সন্তুষ্ট। ফলে এখানে ধান চাল কেনার কোনো অসুবিধা হয়নি এবং সামনে যে আরও আমনের যে এখানে জমিতে ধান লাগানো, সেটাও কিন্তু শুরু হয়েছে। তো এই ছিল এনি আমার কাছে বগুড়াতে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।